ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কারের দাবিতে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে মানববন্ধন করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। রোববার সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আন্দোলন। এ সময় ন্যায্য করনীতি, মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবি জানান ব্যবসায়ীরা। দেশে আইফোন, স্যামসাং এর মতো দামি ফোনের অধিকাংশই আসে অবৈধভাবে লাগেজ পার্টির মাধ্যমে। ফাঁকি দেয়া হয় হাজারো কোটি টাকার শুল্ক, যার কোনো হিসেব থাকে না সরকারের কাছেও। এবার অবৈধ ফোন আমদানিতে লাগাম টানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC আগামী 16 ডিসেম্বর থেকে NEIR বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর প্রতিবাদে দোকান বন্ধ রেখে আন্দোলনে নামে মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে ঢাকা ও আশেপাশের জেলার বিভিন্ন মোবাইল মার্কেট থেকে মিছিল নিয়ে কারওয়ানবাজার মোড়ে জড়ো হন। এ সময় সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবি জানায় মোবাইল ব্যবসায়ীরা। NEIR ব্যবস্থার নীতিমালায় দেশের প্রায় 20,000 ব্যবসায়ীর স্বার্থ বিবেচনা করা হয়নি বলেও অভিযোগ তাদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সরকার আমাদেরকে 8 থেকে 10% বা 9% ট্যাক্স করে দেব, আমরা সারাদিন মোবাইল আনবো, সরকারকে সারাদিন আমরা ট্যাক্স দেব। আমাদের আনঅফিসিয়াল মোবাইল আপনার রানিং করতে হইব, এগুলো আমাদের দাবি দেওয়া। এই যে S20 ফুরালটা, এটার অফিসিয়াল দাম হচ্ছে 2,56,000 টাকা। আমরা এই প্রোডাক্টটা লাকেজ প্রোডাক্ট আনতে পারি বিদায় আমাদের এই প্রোডাক্টটা 1,28,000 দিতে পারতেছি। আমার মালিকের রিসেন্টলি চায়না থেকে 70 লাখ টাকা মাল করছে, এই মালগুলোকে আমরা ফিকে পানিতে ফেলা দিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারওয়ানবাজার সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। আমরা যাতে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, রাস্তায় যানজট না হয়, কোনো প্রকার গাড়ি ঘোড়া চলতে যেন প্রতিবন্ধক না হয়, এই ব্যাপারে আমরাও নিরাপত্তার ব্যবস্থা এবং আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখছি। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয় NEIR চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন অবৈধ মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।